ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আমার পেশার শুরু থেকে একেবারে নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে। একজন তরুণ আইনজীবী হিসেবে, একজন সিনিয়র আইনজীবীর যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য তরুণ আইনজীবীদেরকে আকৃষ্ট করে, তার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আমার মরহুম সিনিয়র আইন জগতের দিকপাল খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ সাহেব। আমি ডেলোরেশন সাইডির মামলায় একান্ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সিনিয়র হিসেবে আমার সিনিয়র খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ সাহেব মামলা করতেন। সেই মামলায় আমি দেখেছি যে আইনি যুক্তি বিশ্লেষণ কীভাবে এবং আমার সিনিয়রকে সহযোগিতা করেছে। আজকে আমি মনে করি যে একজন আইনজীবী কিংবা একজন ব্যক্তি যে পরিণত বয়সে দেশ এবং জাতিকে তার সবচেয়ে বেশি কিছু দেওয়ার সময় থাকে, সুযোগ থাকে, সেই সময়টি তিনি বিগত ফ্যাসিবাদ আমলে নির্যাতনের কারণে এবং ওই পরিবারের নিপীড়নের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জীবনে এই পেশায় এই দেশের কাছে দেওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ তিনি ছিলেন। তার মেধা, তার বুদ্ধিদীপ্ততা, তার আইন পেশার দক্ষতা, সমস্ত কিছু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই সময়টি এই দেশের জনগণের সেবা করার সুযোগ পান। আজকের দিনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আমার সবচেয়ে বড় মনে হচ্ছে 2013 থেকে 2024 পর্যন্ত যে সুদীর্ঘকাল, যে সময় তিনি বাংলাদেশের আইনে প্র্যাকটিস করে, সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করে এদেশের মানুষকে সেবা করতে পারতেন, সে সেবাটা তিনি করতে পারেননি। বরং তার যোগ্যতার কারণে এই সময়কালে তিনি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে বাধ্য হয়েছেন। আমি মনে করি তার এই ক্ষতি, তার মৃত্যু আমাদের জন্য শুধুমাত্র বড় ক্ষতি, কোনো ব্যক্তি না, তার পরিবার না, এই দেশের ক্ষতি। কারণ দেশ একটা সুদীর্ঘকাল থেকে তার আইনি পাণ্ডিত্য এবং তার আইনি সেবা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে।